দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছিল, বাড়ি বা জাদুঘর যেটি রয়েছে। তো আমরা দীর্ঘ 15 বছর পর কিন্তু এই 32 নম্বর যে বাড়িটি রয়েছে, নেতা শূন্য বাড়ি দেখছি আমরা এই মুহূর্তে। এই 15 আগস্টকে ঘিরে কিন্তু এই 15 আগস্টকে ঘিরেই কিন্তু প্রতি বছর এই 32 নম্বরের যে বাড়িটি 15 আগস্টে প্রতি বছরেই ফুলেল শুভেচ্ছা দেওয়ার জন্য নেতাকর্মীরা আসে। কিন্তু আজ এই 32 নম্বর নেতা শূন্য আওয়ামী লীগের কোনো কর্মী বা অঙ্গ সংগঠন আজকে কাউকে দেখা যাচ্ছে না, শুধু পড়ে রয়েছে এই ভাঙ্গা বাড়িটি। আমরা দেখছি যে বাড়িটিতে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে পুলিশ বক্সগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা দেখছেন যে পুরা এই জায়গাটি একদম পরিত্যক্ত একটা বাড়ি। এই 32 নম্বর কিন্তু 15 আগস্ট ঘিরে কিন্তু অনেক সাজানো গোছানো অনেক কর্মসূচি দেওয়া হয় এই 32 নম্বরে। কিন্তু এবার এই 32 নম্বর আপনারা দেখছেন যে কেউ নেই, শুধু রাস্তায় শিক্ষার্থীরা রয়েছে। কোনো আওয়ামী লীগ মানে নেতাকর্মী যেন এই 32 নম্বরে প্রবেশ না করতে পারে, তারা প্রতিটি রাস্তায় কিন্তু চেকপোস্ট বসেছে। আমরা দেখেছি যে আসাদ গেট, ধানমন্ডি 27 নম্বর, সায়েন্স ল্যাব, শাহবাগ, প্রতিটি জায়গায় শিক্ষার্থীরা অবস্থান করছেন। এই 32 নম্বর বা 15 আগস্টকে ঘিরে যদি কোনো আওয়ামী লীগ আবার মাথাছাড়া দিতে না পারে, এটা শিক্ষার্থীরা বারবার আমরা শৃঙ্খলভাবে তাদেরকে নিউ মডেল কলেজে রেখে বাকি দুষ্কৃতিকারীদের সাথে নিয়ে রাখি। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা দেখছেন যে এই বাড়িটি কিন্তু 32 নম্বরের বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, যারা ভিডিও করতেছে, যারা ভিডিও করতেছে তাদের মোবাইলটা ধরো। সাংবাদিক ভিডিও করো। মেইন স্ট্রিম মিডিয়া এবং আইডি কার্ডধারী সংবাদপত্র ছাড়া মেইন স্ট্রিম মিডিয়া বা টিভি চ্যানেল এবং আইডি কার্ডধারী। আমরা ইতিমধ্যে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। তিনি কেন দাঁড়িয়েছে, আপনি কেন এখানে এসেছেন আজকে? করতে পারবে না কি করার জন্য? হত্যা করছে, এটা বলার বাইরে। ইডেনে যেভাবে মেয়েদেরকে হত্যা করছে, হত্যা যেভাবে পিটিয়েছে, এবং আমার বোন ইন্ডিয়ারে করে, যদি আমার বোন ওই জায়গায় থাকতো কিন্তু আমি যাইতাম না। হ্যাঁ, আচ্ছা, আমরা একজনের সাথে কথা বললাম, শিক্ষার্থী। তিনি আপনারা দেখছেন যে তিনি লাঠি হাতে আজকে দাঁড়িয়েছে এই 32 নম্বরে যেন 15 আগস্ট পালন না হয়। আমরা এর আগে শুনেছি যে জয় কিন্তু বলেছিলেন যে 32 নম্বরে বঙ্গবন্ধুর যে ধানমন্ডি বাড়িটি রয়েছে, এখানে তার জন্মদিন পালনের, তার মৃত্যুবার্ষিকী পালনের জন্য নেতাকর্মীদেরকে আসার আহ্বান জানিয়েছিলেন। সঙ্গে শেখ হাসিনা বলেছিলেন যে আজকের এই দিনটি পালন করার জন্য। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই বাড়িটি কিন্তু ঘিরে রেখেছে এবং কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। আমরা আরেকজন মাদ্রাসা শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। উনি কেন এখানে দাঁড়িয়েছেন, তার হাতে একটা অবশ্য লাঠি রয়েছে। তিনি কেন দাঁড়িয়েছেন এই বিষয়ে জানার চেষ্টা করব। আপনি কেন দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়াচ্ছি, আমরা এই যে 15 আগস্ট, এটা আমাদের 15 আগস্ট নেই, এটা আমাদের 5 আগস্ট। আমাদের ছাত্ররা 5 আগস্টে শহীদ হয়েছে। আমরা 5 আগস্ট শোক দিবস পালন করবো। 15 আগস্ট বলতে কোনো কিছু নেই। শেখ মুজিবকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু আগে রাষ্ট্রচর পরিচালনা করছেন ভাইয়ের জন্য, কিন্তু 15 আগস্টের নামে কোনো শোক দিবস নেই। আমরা 5 আগস্ট আমাদের ছাত্রবেলা যারা মারা গেছে, আজ থেকে 5 আগস্ট শোক দিবস পালন করবো ইনশাল্লাহ। আজ থেকে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে, আওয়ামী লীগের যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এদেরকে আমরা গ্রহণ করবো, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, শুনলেন একজন শিক্ষার্থীর কথা। এই মুহূর্তে এখানে কিন্তু কিছু সেনা সদস্য আমরা দেখছি যে, দেখি ভাইয়া ট্রাফিকের দায়িত্বে যে ভাইরা আছেন, তারা পরিবহনগুলো একটু তাড়াতাড়ি নিশ্চিত করুন। গাড়ির মধ্যে কেউ হয়তো বিল বা অন্য কোনো পাথর ঢুকবেন না।
গাড়ির মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা দর্শক, এই 32 নম্বরের যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে কিন্তু এই 15 আগস্টকে ঘিরে নেতাকর্মীদের ঢল নামতো। আমরা দীর্ঘ 15 বছর ধরে এটি দেখে অভ্যস্ত হয়েছিলাম, কিন্তু এবছর ব্যতিক্রম। আপনারা দেখলেন যে 3জন সেনাবাহিনী এবং দুইজন বিজিবি সদস্য কিন্তু এই জায়গাটিতে বর্তমানে অবস্থান করছিল। আর এই যে রাস্তাটিতে কিন্তু আমরা দেখতাম যে ফুল নিয়ে, ফুলের শুভেচ্ছা জানানোর জন্য, শুভেচ্ছা বলতে শোক দিবস পালনের জন্য আপনার নেতাকর্মীরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতো। পুরো রাস্তাটা কিন্তু এই দিনে বন্ধ রাখতো। আমরা মাইকে সাউন্ড শুনতাম, বঙ্গবন্ধুকে নিয়ে গান শুনতাম, মুক্তিযুদ্ধের চেতনা, এই টাইপের যতগুলো গান ছিল এই সময় বাজানো হতো। প্রতিটি পাড়ায় মহল্লায় কিন্তু খিচুড়ি, বিরিয়ানি রান্না হতো। আজকের এই দিনে মিলাদ মাহফিল হতো, আমরা দেখতাম। কিন্তু আজকের এই দিনটি কিন্তু ব্যতিক্রম আওয়ামী লীগের জন্য। এই রাস্তাটিতে, পুরো রাস্তাটি শিক্ষার্থীদের দখলে। আপনারা দেখছেন যে তারা কিন্তু গাড়ি চলাচলের এই রাস্তাটা কিন্তু বন্ধ থাকে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তাটিতে গাড়ি সচল রাখছেন। এবং এখানে আওয়ামী লীগের কোন নেতাকর্মীদেরকে আমরা দেখতে পেলাম না। আর হচ্ছে যে পাশে কিন্তু বিএনপি, জামায়াত, শিক্ষার্থীরা তারা কিন্তু এই জায়গাটি তাদের দখলে রয়েছে। সবার হাতে লাঠি রয়েছে ছোট ছোট। যদি আওয়ামী লীগের কোনো সদস্য বা হচ্ছে যে কোনো সন্দেহমূলক যে কাউকে মনে হয়, তারা কিন্তু অবশ্যই জিজ্ঞাসাবাদ করছেন। এই হচ্ছে ধানমন্ডি 32-এর সর্বশেষ। আপনারা দেখছেন সরাসরি দৈনিক সকালের সময় ফেসবুক পেজ থেকে। ধন্যবাদ।